অখণ্ড ভারতবর্ষ চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই। আমি সুমন চক্রবর্তী। তো কিছু মিডিয়া মিডিয়া বলতে কিছু সোশ্যাল মিডিয়ার কিছু চ্যানেল, মানে ইউটিউব চ্যানেল, কিছু ইউটিউব চ্যানেল এবং কিছু চটি চাটা মিডিয়া যেটাকে বলি, বা যেটা হচ্ছে সেকু মাকুদের কিছু চ্যানেল, তারা এটা একটা জিনিস প্রচার করতে চলেছে। মানে সুমন দে, এবিপি আনন্দ, যিনি সর্বেসর্বা সুমন দে, এবং ময়ূক রঞ্জন ঘোষ, যিনি রিপাবলিক বাংলার মেন যিনি সাংবাদিক, এই দুজন তো সাংবাদিকতার ফেস বর্তমানে, পশ্চিমবঙ্গের সাংবাদিকতার ফেস। মানুষ এদের কথা শুনে গ্রহণ করেছে এদেরকে মেন স্ট্রিম সাংবাদিক বলতে গেলে এই দুজনকে। এছাড়া প্রচুর আছেন, কিন্তু নির্ভীক সাংবাদিকতা যদি বলা যায়, এই দুজনে নিরপেক্ষ সাংবাদিকতা। তো সেক্ষেত্রে নিরপেক্ষ এবং উচিত বক্তা হিসাবে ময়ূক রঞ্জন ঘোষ এবং সুমন দে কিছুটা রেখে রেখে কথাবার্তা বলেন। তো ময়ূক রঞ্জন ঘোষ একদম রেখে রেখে কথা বলেন না, যেটা উচিত মনে হয় সেটা একদম সপাটে বলেন আর কি, এবং সেভাবেই নিজের টিমকে তৈরি করেছেন। আর সুমন দা একটু রেখে রেখে কথা বলেন, মানে ব্যাপারটা সুমন দার দোষ না। সুমন দা কিছুটা অত্যন্ত ভদ্র মানুষ এবং খুবই নরম স্বভাবের, যেটুকু আমার মনে হয় দেখে আর কি। বহু বছর ধরে ওনার ছোটোবেলা থেকে ওনার পরিবেশনা দেখছি, তো হাইলি কোয়ালিফাইড এবং যথেষ্ট মানুষের সাথে যথেষ্ট সুব্যবহার করেন। আর ময়ূকদার ব্যাপারটা হচ্ছে, ময়ূক রঞ্জন ঘোষ উনি একদম মানে যেটা সত্যি কথা উনি বলবেই আর কি, মানে সেটা অপ্রিয় সত্যি কথা হোক, কাউকে তোয়াজ করা নয়, কাউকে ভয় করা নয়, একদম ডাইরেক্ট সে যে পার্টিরই হোক, যে দলেরই হোক, একদম যেটা সত্যি কথা সেটা সত্যি কথা বলবে। এনারা দুজনে একটা বিষয়ে, বিশেষ করে পেহেলগাঁওয়ের বৈশরণ যে ভ্যালিতে, যে এখানে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল, পাকিস্তানি সন্ত্রাসবাদীরা যেখানে হামলা করেছিল, সেটাকে অবশ্যই মানে যে হামলাটা হয়েছিল, ধর্ম বেছে বেছে মানুষকে হত্যা করা হয়েছিল, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, এদেরকে বেছে বেছে হত্যা করা হয়েছিল, মানে অমুসলিম মানুষকে বেছে বেছে হত্যা করা হয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একদম রাগঢাক না করেই বলেছে যে সন্ত্রাসবাদের ধর্ম হয় না, এটা একটা ভণ্ডামি কথা। তাতে এইসব চটিচাটা মিডিয়া এবং কিছু সেকু মাকুড়া, কিছু বামপন্থী লোক এবং কিছু ইসলামিক মৌলবাদী, কিছু মানুষের গায়ে লেগেছে। কেননা গায়ে তো লাগবেই, এরা তো এদেরকে তোষণ করে, তাই না? এদের তো গায়ে লাগবেই। সন্ত্রাসবাদে অবশ্যই ধর্ম হয়, আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি যে সন্ত্রাসবাদের ধর্ম কি, মানে এইসব সেকুমাকুগুলো নিজেদের ক্ষমতার বলে যা বলতো, সেটা হচ্ছে যে সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না। এটা একেবারেই ভুল ধারণা। মানুষের মধ্যে এই ধারণাটা ভেঙে গেছে, কারণ বেছে বেছে ধর্ম দেখেই মানুষকে, সন্ত্রাসবাদী যদি ধর্ম নাই হতো তাহলে এইভাবে বেছে বেছে হিন্দুদেরকে হত্যা করা হতো না, বা অমুসলিমদেরকে হত্যা করা হতো না। তো সুমনদা এবং ময়ূক রঞ্জন ঘোষ, মানে সুমনদা এবং ময়ূকদা, এরা অনেকের চোখেই খারাপ হয়ে গেছে, এবং এটাই স্বাভাবিক। এই যে অনেক লোকের চোখে খারাপ হয়ে যাওয়া, এই লোকগুলো কারা? এরা হচ্ছে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া লোক। এসব সেকু মাকু, এদের জন্যই সন্ত্রাসবাদীরা প্রশ্রয় পাচ্ছে, ঠিক আছে? এবং পাকিস্তানপন্থীরা, এই সমস্ত ইসলামিক মৌলবাদীরা এদের জন্য প্রশ্রয় পাচ্ছে। এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত গভর্নমেন্টের, এবং এদেরকে এই সমস্ত যারা পাকিস্তানপন্থী এবং ইসলামিক মৌলবাদীরা যারা প্রশ্রয় পাচ্ছে,
যারা আজে বাজে কথাবার্তা বলছে, তাদেরকেও ভারত সরকারের উচিত, রাজ্য সরকার কত সাহায্য করবে বলে মনে হয় না। রাজ্য সরকার নিজেরাই তো এদেরকে তোষণ করে। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের উচিত এদেরকে খুঁজে খুঁজে বের করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এবং এদেরকে অ্যারেস্ট করা শুধু নয়, এদেরকে সন্ত্রাসবাদ বিরোধী যে ধারাগুলো সেইগুলোতে তাদেরকে অ্যাকশান নেওয়া উচিত। আর সন্ত্রাসবাদের যদি ধর্ম নাই থাকতো, তাহলে এই ইকুয়েশান তো অলরেডি এস্টাবলিশ যে সব মুসলিম সন্ত্রাসবাদী নয়, আবার সব সন্ত্রাসবাদী মুসলিম। সুবুদ্ধি সম্পন্ন প্রচুর মুসলিম রয়েছে, যেমন ঝন্টু আলী শেখ, যিনি মারা গেলেন, নিজের জীবনকে উৎসর্গ করলেন, তিনি অবশ্যই প্রণম্য। বা আদিল বলে যে মুসলিম বাধা দেওয়ার চেষ্টা করেছিল সন্ত্রাসবাদীকে, তিনি অবশ্যই মানবতার পরিচয় দিয়েছেন। তো সমস্ত সব মুসলিম তো সন্ত্রাসবাদী নয়, কিন্তু এটা দেখা গেছে যে সমস্ত সন্ত্রাসবাদীই মুসলিম। তো সন্ত্রাসবাদের ধর্ম তো আছেই, সন্ত্রাসবাদের ধর্ম এবং ইসলামিক মৌলবাদীরা যে এর পিছনে আছে এগুলো তো একটা বাচ্চাও জানে। তো সুতরাং এসব শিকু মাকু এই সমস্ত ইসলামিক মৌলবাদীদের বন্ধুরা, তারা যতই চিৎকার চেঁচামেচি করুক, আর এদের গলাটাকে মানে এদের গলা আসে কোথা থেকে, এদের বলতে বন্ধ করতে হবে। এটা বড্ড বার বেড়ে গেছে, এদের বলতে বন্ধ করে দেশের শত্রু যাতে কোনোভাবে গলা উঁচু করে কথা না বলতে পারে, সেই ব্যবস্থা করতে হবে ভারত সরকারকে। এবং কোনোরকম মানে বদমাইশি বা কোনো রকম অরাজকতা বরদাস্ত করা যাবে না। ভারত সরকারকে অনেক বেশি স্ট্রিক্ট হতে হবে, এনআইএকে ডাইরেক্ট হ্যান্ডেল করতে হবে বিষয়টা। জয় হিন্দ, বন্দে মাতরম।